আসসালামু আলাইকুম। ফারুকির মাঝে মুস্তাফিজকে দেখতে পান মোহাম্মদ নবী। এটা শুধু না, আরো অনেক কথা বলছে। সেটা হচ্ছে প্রথমত মুস্তাফিজ হচ্ছে একটা নির্ভরযোগ্য বলার, যেটা কিনা যে কোনো টিমের ক্ষেত্রে অনেকটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো ফারুকিও তেমন, প্রত্যেকটা দেশেই এমন এক একটা প্লেয়ার রয়েছে যারা কিনা ফাস্ট বলার, যারা কিনা লাস্টের ডেট ওভারগুলোতে সব থেকে ভালো করবে। কিন্তু মুস্তাফিজ একদমই ডিফারেন্ট। কারণ ফারুকি বলেন, মিচেল স্টার্ক বলেন, বুমরা বলেন, সবাই ইয়ারকার স্পেশালিস্ট, কিন্তু মোস্তাফিজুর রহমান তাদের ক্ষেত্রে সব থেকে ভিন্ন। কারণ তিনি ভেরিয়েশনটা ইউজ করে, এবং মোস্তাফিজুর রহমানের যে ভেরিয়েশনগুলা সেগুলো অন্যান্য বলারের মধ্যে নাই, ইভেন ফারুকির মধ্যেও নাই। ফারুকি জাস্ট ইয়ারকারে বিশ্বাসী এবং জাস্ট স্লোয়ারে বিশ্বাসী, কিন্তু মোস্তাফিজুর রহমান যেটা করে সেটা হচ্ছে কাটা ইউজ করে এবং তিনি স্লোয়ারটা ইউজ করে। সো এই দুইটা কম্বিনেশন মিলিয়ে মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত সাকসেস। আমরা গতকালে যে ম্যাচটি দেখলাম সেটা হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান একটা ফ্ল্যাট পিচে যেভাবে 4 ওভারে 30 রান দিয়েছিল, সেটা আমাদের জন্য আশানুরূপ অনেকটা রেজাল্ট। সো আশানুরূপ রেজাল্ট কেন বলতেছি, কারণ ওই ধরনের মাঠে 200 রানের মতো টার্গেট ছিল, যেখানে কিনা মুস্তাফিজুর রহমান একাই ইকোনমিক্যাল ছিলেন, বাকিরা তেমন সবাই রান কনসিড করছে এবং ম্যাচটা ওরা হেরে গেছে। সো এখন কথা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান পরের ম্যাচ খেলবে কিনা, সো এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণ প্রতিটা ক্যাপ্টেন চায় তার দলে এরকম একটা নির্ভরযোগ্য বলার থাকুক, লাইক ধরেন মুস্তাফিজুর রহমান। তো মুস্তাফিজকে যেহেতু ধোনি বিলিভ করছে, মুস্তাফিজুর রহমানকে নাভি কেনই বা বিশ্বাস করবে না। সো বিষয়টা হচ্ছে ঠিক এরকম, ধোনি যেখানে করবে সেখানে বিশ্বের কোনো ক্যাপ্টেন নাই যে মুস্তাফিজকে ভরসা করবে না। সো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে মুস্তাফিজকে ভরসা না করার এখানে কোনো রিজনই নাই। সো মুস্তাফিজুর রহমান ফ্ল্যাট পিচে যে ধরনের ভেরিয়েশন নিয়ে বোলিং করছে, আপনার এক ধরনের MS ধোনি, DJ ব্রাভোর সেটেলমেন্টে যে ধরনের বোলিং করছে, সেটাই ছিল আমাদের জন্য বড় একটা প্রাপ্তির জায়গা। যেখানে কিনা মুস্তাফিজকে হারিয়ে যায়, কিন্তু ফ্ল্যাট পিচে মুস্তাফিজুর রহমান অলওয়েজ এক্সপেন্সিভ হয়। সেখানে কিনা মুস্তাফিজুর রহমান যা দেখাই দিছে সেটা আমাদের জন্য বড় একটি অ্যাচিভমেন্ট বলাই চলে, এবং মুস্তাফিজুর রহমান এই ধারাবাহিকতাটা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং মুস্তাফিজুর রহমান মানে সে এনিথিং ক্যান পসিবল। মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার, মুস্তাফিজুর রহমান আমাদের জন্য বড় একটি প্রাপ্তির জায়গা। আপনি কি মনে করেন মুস্তাফিজুর রহমান কি কামব্যাক করেছে কিনা কামব্যাক করে নাই? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।